উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টির জের হড়পা বানে ভেসে গিয়ে মৃত্যু হলো 4 জনের, নিখোঁজ কমপক্ষে 50 জন। ক্ষীরগঙ্গা নদীর অববাহিকা অঞ্চলে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আগামী 24 ঘন্টার জন্য স্থগিত করে দেওয়া হয়েছে 4 ধাম যাত্রা। দেখুন। উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধারালি এলাকায় মঙ্গলবার ভোরে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। মেঘভাঙা বৃষ্টির ফলে সৃষ্ট হড়পা বানের প্রবল জলস্রোতে গ্রামগুলির বহু বাড়িঘর, হোটেল ও দোকান কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত অন্তত 50 জন নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে এবং বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলেও মনে করা হচ্ছে, যদিও সরকারিভাবে মৃতের সংখ্যা এখনো নিশ্চিত করা হয়নি। স্থানীয় পুলিশ, এসডিআরএফ, সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। উত্তরকাশী পুলিশ জানিয়েছে, হরসিল অঞ্চলের ক্ষীরগাদ নদীর জলস্তর হঠাৎই বিপজ্জনকভাবে বেড়ে যায়, যার ফলে ধারালিতে প্রবল এই ধ্বংসযজ্ঞের শুরু হয়। স্থানীয় সূত্রের খবর, প্রায় 10 থেকে 12 জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন। এছাড়া প্রায় 20 থেকে 25টি হোটেল ও হোমস্টে জলের তোড়ে ভেসে গেছে বলেও আশঙ্কা তৈরি হয়েছে। ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামের সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং আইটিবিপি ও এনডিআরএফ বাহিনীকে অবিলম্বে ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দেন। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের তরফে জানানো হয়েছে, উত্তরাখণ্ডের নির্দিষ্ট কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল এবং সেটাই এই ভয়াবহ বিপর্যয়ের রূপ নেয়। उत्तरकाशी जनपद के धराली क्षेत्र में बादल फटने की अभी सूचना आई है और बहुत तेज गति से मलबा आया है पानी के साथ। हमारा प्रयास है कि इस समय में सभी को जल्दी से जल्दी राहत के काम किए जाएं, बचाव के कार्य किए जाएं। जिला प्रशासन के लोग वहां पहुंच रहे हैं, साथ में हमारी सेना के लोग, एनडीआरएफ, एसडीआरएफ, आपदा प्रबंधन विभाग लगातार कोशिश कर रहा है कि हमारी सर्वोच्च प्राथमिकता है कि सभी को इस समय राहत की जाए, सभी को बचाया जाए और हर प्रकार से जान माल की सुरक्षा की। जो डिजास्टर की सूचना है जैसे मिली है, हमारी जो सबसे नज़दीक की एसडीआरएफ की टीम थी वो मौके पर पहुंच गई है। इसके अलावा बाकी की 2 यूनिट्स हैं वो वहाँ पहुँचने वाली है। एसओसी के सुपरविजन में एक कोऑर्डिनेटेड तरीके से रेस्क्यू का वर्क किया जा रहा है। जो आसपास की एनडीआरएफ है, आर्मी है, उनकी टीम्स जो है वो भी रवाना हो रही हैं और मौके पर पहुंच रही हैं। इसके अलावा जो हमारी एसडीआरएफ की बटालियन हेडक्वार्टर में जो स्पेशलाइज्ड इक्विपमेंट्स को जो इस डिजास्टर में काम आ सकते हैं उनको भी हम लोग एक जियो के सुपरविजन में रवाना कर रहे हैं। এদিকে রাজ্যের অন্যান্য এলাকাতেও লাগাতার বৃষ্টির কারণে একাধিক বিপর্যয়ের খবর পাওয়া গিয়েছে। হালদওয়ানির কাছে ভয়াবহ স্রোতে একজন ভেসে গিয়েছেন এবং ভুজিয়াঘাট এলাকায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি রুদ্রপ্রয়াগে একটি ভূমিধসের ঘটনায় 2টি দোকান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উত্তর ভারতের হিমালয় ঘেঁষা রাজ্যগুলোতে টানা বর্ষণের ফলে জলস্ফীতি চরমে উঠেছে। হরিদ্বারে গঙ্গা ও কালী নদীর জল বিপদসীমা ছাড়িয়েছে। গঙ্গোত্রীর সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভারী বৃষ্টির কারণে উদ্ধার কাজে সমস্যা দেখা দিয়েছে এবং বহু রাস্তা জলের নিচে তলিয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, প্রাইম টিভি বাংলা। এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, হড়পা বানে বিপর্যস্ত উত্তরাখণ্ডের উত্তরকাশী হড়পা বানে ভেসে গেল সেনা ছাউনি। ভয়াবহ হড়পা বানে নিখোঁজ 9 সেনা জওয়ান। বৃষ্টির কারণে উত্তরাখণ্ডের 9 জেলায় আজ স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকালের যে হড়পা বান হয়েছিল, আজ কিন্তু সেই হড়পা বানে ভেসে গেল আবার সেনা ছাউনি এবং রীতিমতো 9 জন সেনা কিন্তু সেই ধ্বংসস্তূপে পড়ে রয়েছে এবং রীতিমতো উদ্ধার কার্য চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে এবং ভয়াবহ হড়পা বানে নিখোঁজ হয়ে গেছে সেই সেনা জওয়ান। 9 জন সেনা জওয়ান কিন্তু নিখোঁজ হয়ে গেছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং বৃষ্টির কারণে উত্তরাখণ্ডের 9 জেলায় আজ স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত। ভয়াবহ পরিস্থিতি, হড়পা বানের কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু ভয়াবহ পরিস্থিতি উত্তরাখণ্ডে এবং উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ভয়াবহ পরিস্থিতি। এবং আপনাদেরকে জানিয়ে রেখে যে হড়পা বানে ভেসে গেল সেনা ছাউনি, রীতিমতো ভয়াবহ পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনারা সেই চিত্র যে কিভাবে বাড়িগুলো ডুবে রয়েছে একদম রীতিমতো ভয়াবহ পরিস্থিতি সেখানে এবং নিখোঁজ হয়েছে 9 সেনা জওয়ান। এবার সেনা ছাউনিতেও কিন্তু সেই ভয়াবহ হড়পা বানের চিত্র দেখা যাচ্ছে। আমরা গতকালকে দেখেছিলাম এই চিত্র এবং আজ কিন্তু সেই চিত্রে বৃষ্টির কারণে উত্তরাখণ্ডের 9 জেলায় স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের সহকর্মী গৌরব। গৌরব, এই মুহূর্তে আর কি জানা যাচ্ছে?
দেখো, একেবারে সুপ্রিয়া, গঙ্গোত্রী যাওয়ার পথে ধারালি ওই যে প্রধান যাত্রা বিরতির জায়গা, এবং এখানে কিন্তু অনেক হোটেল রেস্টুরেন্ট এখনো পর্যন্ত হোম স্টে হয়ে রয়েছে। আর দেখো, এখনো পর্যন্ত যে গতকালের যে ঘটনা, অর্থাৎ হঠাৎ করে যে হরপাবান আসে, সেখানে যে তাণ্ডব দেখিয়েছে, সেখান থেকে কিন্তু রক্ষা পায়নি সেনা ক্যাম্প থেকে শুরু করে একেবারে সাধারণ মানুষ পর্যন্ত। অর্থাৎ বেশ কিছু বাড়িঘর এখনো পর্যন্ত ভেসে গিয়েছে, একাধিক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং সেখানে কিন্তু রক্ষা পর্যন্ত পায়নি সেনা ক্যাম্প। এখনো পর্যন্ত খোঁজ মিলছে না 9 জওয়ানের। পাশাপাশি দেখো, ভয়াবহ হরপাবানে নিখোঁজ হয়েছে এখনো পর্যন্ত 9 সেনা জওয়ান। এই মুহূর্তে কিন্তু বড় আপডেট, বড় খবর দেখা, যেখানে দেখো হরপাবানের গ্রাস থেকে রক্ষা পায়নি যেখানে সেনা ক্যাম্পও, আর সেখানে উত্তরাখণ্ডের হর্ষিলে যে ক্যাম্প ছিল, এই মেঘভাঙ্গা বৃষ্টির জেরে তৈরি হওয়ায় হরপাবানে ভেসে যায় 9 জন সেনা জওয়ান। তারপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। হর্ষিলে সেনা ক্যাম্প থেকে 4 কিলোমিটার দূরে ধরালি গ্রামে এদিন দুপুর 1:45 নাগাদ মেঘভাঙ্গা বৃষ্টি হয়, আর সেই মেঘভাঙ্গা বৃষ্টির জন্য তাণ্ডব শুরু হয়। গঙ্গোত্রী যাওয়ার পথে যে ধরালি, সে ধরালি হলো প্রধান যাত্রা বিরতির জায়গা, অর্থাৎ যেখানে যাত্রীরা হোমস্টে করেন, সেনা ক্যাম্প রয়েছে, একটা নিরাপত্তা ব্যবস্থা থাকে সেই জায়গায়। সেখানেই কিন্তু অনেক হোটেল রয়েছে, রেস্তোরাঁ রয়েছে, হোমস্টে রয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, ক্ষীরগঙ্গা নদীর জলধারা এলাকায় মেঘভাঙ্গা বৃষ্টির জেরে ভয়াবহ হরপাবান দেখা যাচ্ছে। আর এই ঘটনায় এখনো পর্যন্ত 10 মিনিটের মধ্যেই প্রায় 150 জন কর্মী মোতায়েন করে সেনা। আটকা পড়া গ্রামবাসীরা উদ্ধার কাজের সঙ্গে সঙ্গে হাত লাগায় উদ্ধারকারী দল। সেখানে তাদের জরুরি পরিষেবা দেওয়া হয়। এক বিবৃতিতে সেনার তরফে এও বলা হয়েছে, পরিস্থিতির দিকে ক্রমাগত নজর রাখা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত সাধারণ নাগরিককে সম্ভাব্য সকল সহায়তা প্রদানে সম্পূর্ণভাবে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ। আর দেখো, গতকালের উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় আচমকা যে মেঘভাঙ্গা বৃষ্টি হয়, তার জেরে যে হরপাবান এবং কাদাধস নামে, যার জেরে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। ঘটনার পর ভয়ঙ্কর সে ছবি এবং ভিডিও সামনে আসে, এবং দুর্যোগের ফলে উত্তরকাশীর ধরালি গ্রামে জল এবং ধ্বংসাবশেষের স্রোত বয়ে যায়, প্লাবিত হয় এলাকা। ক্ষীরগঙ্গা নদীর ক্যাচমেন্ট এরিয়ায় মেঘভাঙ্গা বৃষ্টির জেরে উদ্ভূত পরিস্থিতিতে ধরালি গ্রামে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে। আর হরপাবানের জেরে পবিত্র গঙ্গোত্রী ধামের সব সংযোগকারী যে সড়ক, সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন এই মুহূর্তে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক এজেন্সি কাজ করছে। আর ইতিমধ্যেই পর্যটনের দিক থেকে পর্যটকদের যাওয়া আসা নিষিদ্ধ। স্কুল বন্ধ রাখা হয়, স্থানীয় যে স্কুল, সেই স্কুল কিন্তু ইতিমধ্যে স্থানীয় বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, দেখো, ইতিমধ্যেই হরপাবানের ঘটনা, অত্যন্ত দুঃখজনক ঘটনা। নৈনিতালে যে ভারী বৃষ্টিপাত, সেখানে কিন্তু বিপর্যস্ত একেবারেই জনজীবন। বৃষ্টির কারণে উত্তরাখণ্ডের 9 জেলায় আজ স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত, যাতে ভবিষ্যতে নতুন করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং যেন কোনো রকম আর কাউকে নিখোঁজ হওয়ার মতন ঘটনা যেন সামনে না আসে। দেখো, ভয়াবহ হরপাবানে নিখোঁজ 9 সেনা জওয়ান, যেমনটা বললাম, হরপাবানে ভেসে গিয়েছে সেনা ছাউনিও। আর বৃষ্টির কারণেই উত্তরাখণ্ডের 9 জেলা, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে 9 জেলা, সেই 9 জেলায় কিন্তু স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত। ভবিষ্যতে হয়তো সরকারি যে অফিসগুলো রয়েছে, সেগুলো হয়তো বন্ধ রাখা হতে পারে। শুধুমাত্র তো স্কুলে পড়ুয়ারা থাকবে, পড়ুয়াদের কথা চিন্তা রেখেই মূলত, এই কথা চিন্তা করে কিন্তু মূলত এই সিদ্ধান্ত ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। সুপ্রিয়া, গৌরব, এই প্রশাসনের তরফ থেকে কি কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে? যাদের বাড়ির উপর দিয়ে কাদাধস গেছে, তাদেরকে কি উদ্ধার করে ভালো জায়গায় নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ, একদমই তাই। হরপাবানের জেরে পবিত্র গঙ্গোত্রী ধামে যে সব সংযোগকারী সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, যে সমস্ত বাড়িঘর ছিল, যাদের বসত বাড়ি ছিল, তাদের তো সমস্ত কিছুই সাজানো গোছানো সংসার একেবারে হরপাবানে তলিয়ে গিয়েছে। আর পর্যটকদের রেকর্ড করা দৃশ্যও দেখা যাচ্ছে, পাহাড়ের উপর দিয়ে ধ্বংসাবশেষ বহনকারী একটি প্রবল স্রোত বয়ে যাচ্ছে, যা বেশ কয়েকটি বাড়িঘর, গাছপালা ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ঘটনায় ইতিমধ্যে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনো পর্যন্ত 50-এর বেশি মানুষের কোনো হদিশ মিলছে না, অর্থাৎ 50-এর বেশি সাধারণ মানুষ, কোনো রকম কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনার পর খবর পেয়েই এনডিআরএফ, এসডিআরএফ, জেলা প্রশাসন, অন্যান্য দল যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে দিয়েছে। এক্স চ্যানেলে এমনই জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনিও টুইট করেছেন, এবং সমস্ত পরিস্থিতির খোঁজ খবর নিতে একেবারে তিনি কন্ট্রোল রুম থেকে কিন্তু যোগাযোগ স্থাপন করছেন। ইতিমধ্যে কিন্তু কন্ট্রোল রুমও খোলা হয়েছে উত্তরাখণ্ডে, এবং সেখানে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী একেবারে পুষ্কর সিং ধামি সেখানকার স্থানীয় যারা প্রশাসন রয়েছেন তাদের সঙ্গে কন্ট্যাক্ট রেখে চলেছেন, এবং তারপর সেই কন্ট্যাক্ট রেখে রীতিমতো সকলকে, অর্থাৎ যে সমস্ত এলাকায় যারা আটকা পড়েছিলেন, যে সময় পর্যটক হোক কিংবা সাধারণ মানুষ হোক, তাদেরকে কিন্তু অন্যত্র একটা উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা রয়েছে। সেখানে কিন্তু ত্রাণ শিবির করা হয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু একটা কমিউনিটি কিচেন বলো তুমি বলতে পারো, সেখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা, থাকার কিন্তু স্টে এর জন্য ব্যবস্থা করা হয়েছে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে। এবার এমনকি এই পরিস্থিতির খোঁজ খবর নিতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনেও কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ধামির সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারাও খোঁজ খবর রাখছেন, এবং প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো রকম ভাবে যেন সাধারণ মানুষের কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়, এবং সকলকে একেবারে সঠিক জায়গায়, উচ্চতর জায়গায় কিন্তু নিয়ে গিয়ে একেবারে স্টে করানোর জন্য কিন্তু অর্ডার ইতিমধ্যে দেওয়া হয়েছে। প্রশাসন সেই কাজে একেবারেই উদ্বিগ্ন রয়েছে, এবং তারা কিন্তু তৎপরতার সঙ্গে সেই কাজ করে নিয়ে চলেছেন। ধন্যবাদ গৌরব তোমাকে। আমাদের
সহকর্মী যেমনটা জানিয়েছে যে হরপা বানে বিপর্যস্ত উত্তরাখণ্ডের উত্তরকাশী এবং রীতিমতো সেনা ছাউনি থেকে 9 সেনা জওয়ান একেবারে নিখোঁজ এবং রীতিমতো কাদা ধস। হরপা বানের জেরে বিভিন্ন বাড়ি, বহু বাড়ি কিন্তু সেই জলের তরে এবং সেই কাদা ধসের নিচে কিন্তু পড়ে গেছে এবং প্রশাসনের তরফ থেকে নিরাপত্তাজনিত ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে নিরাপদে নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে।